মধ্যপ্রাচ্যে যুদ্ধ বা সংঘাত হলে বাংলাদেশের জ্বালানি খাতের সবচেয়ে বড় সমস্যা হয় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, আমাদের তেল গ্যাসের বড় একটি অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। সেই বিষয়গুলো এখনও আমাদের পর্যবেক্ষণে আছে। দেশে জ্বালানির দাম সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হচ্ছে। রুমি প্রভার কণ্ঠে একটি ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বা সংঘাত হলে বাংলাদেশের জ্বালানি খাতে সবচেয়ে বড় সমস্যা হয় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, আমাদের তেল গ্যাসের বড় একটি অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। সেই বিষয়গুলো এখনও পর্যন্ত পর্যবেক্ষণে আছে। দেশের জ্বালানির দাম সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হচ্ছে। মঙ্গলবার 17 অক্টোবর রাজধানীর বিদ্যুৎ ভবনে স্মার্ট গ্রিড রোডম্যাপ বাংলাদেশ ফেজ 2 শীর্ষক সমীক্ষা বাস্তবায়নের অংশ হিসেবে স্মার্ট গ্রিড এক্সপেরিয়েন্স ডের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। নসরুল হামিদ বলেন, আমরা এখনও বলতে পারি না যে এটা খুব বেশি খারাপের দিকে গেছে, তবে এটা চিন্তার বিষয়। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেদিকে যাচ্ছে, ইসরায়েল এবং ফিলিস্তিনি যেদিকে যাচ্ছে, তাতে বলা যাচ্ছে না বিশ্ব কোন দিকে যাবে। সবাই এটা নিয়ে চিন্তিত। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে স্মার্ট গ্রিড কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, কোন কোন খাতে আমাদের সমস্যা হচ্ছে, সেজন্য তথ্য বিশ্লেষণ করছি। আমরা চাচ্ছি যে ভবিষ্যতে 1 মিনিটের জন্যেও যেন বিদ্যুৎ না যায়। সেই জায়গাগুলোতে মন্ত্রণালয় কাজ করছে। নসরুল হামিদ আরও বলেন, আমরা 8000 মেগাওয়াট সোলার নিয়ে কাজ করছি। এখন এর থেকে যদি অর্ধেকও আসে, তাহলে এই সিস্টেমের জন্য বিরাট কিছু। রুমি প্রভা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।